যুক্তরাষ্ট্র ইরান সংঘাত থামাতে একের পর এক আলোচনা হচ্ছে, কিন্তু কোনোভাবেই মিলছে না সাফল্য। দুই দেশই পাল্টাপাল্টি শর্ত দিলেও এখনো কেউ একমত হতে পারেনি, থামেনি সংঘাত। এদিকে ইরানের পাল্টা শর্তগুলো একেবারেই অগ্রহণযোগ্য বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন লাইফ সাপোর্টে বলে মন্তব্য করেছেন তিনি। কি ছিল ইরানের পাল্টা প্রস্তাবে, কোথায় আটকে আছে শান্তি উদ্যোগ, জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তারা লেবানন সহ পুরো অঞ্চলে চলমান যুদ্ধ বন্ধ ও ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌবহরের অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। সাথে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবি তুলেছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, ইরান আগামী 30 দিনের মধ্যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ কমাতে রাজি, বাকি অংশ তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এই জবাবে ইরান একটি নিশ্চয়তা চেয়েছে। তা হলো, যদি আলোচনা ব্যর্থ হয় বা ওয়াশিংটন পরে চুক্তি থেকে বেরিয়ে যায়, তবে তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়া ইউরেনিয়াম যেন ইরানকে ফেরত দেওয়া হয়। ওয়াশিংটন চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অন্তত 20 বছর বন্ধ রাখুক। এ প্রস্তাবে ইরান আংশিক রাজি হলেও তাদের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার প্রস্তাব নাকচ করে দেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, ইরানের কাছে এখনও এমন সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা অ্যাটম বোমা তৈরিতে ব্যবহার করা যেতে পারে, তাই সেগুলো ইরান থেকে সরিয়ে নিতে হবে। পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো আর তেহরানের প্রস্তাব একদমই মিলছে না শান্তি চুক্তির আলোচনায়। পরমাণু ছাড়াও চলমান আলোচনায় বড় একটি ইস্যু হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, যা নিয়ে একমত হতে পারছে না দুপক্ষই। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ধীরে ধীরে প্রণালীটির পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। এর বিনিময়ে 13 এপ্রিল থেকে শুরু হওয়া ইরানি বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধাপে ধাপে শিথিল করার প্রস্তাবও দিয়েছে তেহরান। তাসনিম নিউজের দাবি, ইরানের জবাবে 30 দিনের মধ্যে ইরানি তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুসারে শান্তি চুক্তিতে পৌঁছানোর পর হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটেন ও ফ্রান্স একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রচেষ্টায় নেতৃত্ব দিবে। এরই মধ্যে দেশ দুটি ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, হরমুজ প্রণালীর মাধ্যমে বাণিজ্য প্রবাহ স্বাভাবিক করার সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিটেন ও ফ্রান্স 40টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করবে। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে ব্রিটেন ও ফ্রান্স যদি এই প্রণালীতে জাহাজ মোতায়েন করে, তবে ইরান তার তীব্র ও তাৎক্ষণিক জবাব দিবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছে, শুধুমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানই এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং এ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপই সহ্য করা হবে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন, হরমুজ প্রণালীর যুদ্ধজাহাজ মোতায়েনের কোনো পরিকল্পনা তাদের কখনোই ছিল না, বরং তারা ইরানের সঙ্গে সমন্বয় করে একটি নিরাপত্তা অভিযানের কথা চিন্তা করছে। সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আব্বাস আসলানি বলেন, দুপক্ষের মধ্যে পারমাণবিক ইস্যু সবচেয়ে জটিল বিষয় হয়ে রয়েছে। যদিও এক্ষেত্রে ইরান তুলনামূলক নমনীয় অবস্থান দেখিয়েছে, তবে তিনি সতর্কতা করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রপ্তানি শর্ত দেয় বা দীর্ঘ সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধর কার্যক্রম স্থগিত রাখতে বলে, তাহলে কোনো চুক্তিতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়তে পারে। তাই পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, এই তিনটি ইস্যুতেই এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। ফলে আলোচনা চললেও দুপক্ষের কঠোর অবস্থানের কারণে যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চয়তার মধ্যেই আটকে আছে।